সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে এবার দ্বিতীয়বার কালমা পড়েছিলেন। ছোট্ট একটা 8.5 বছরের বাচ্চা, নাম ছিল তার যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে গো ছেলে মেয়ে বাজারে বিক্রি হতো, ছেলেরাকে কিনে এনে গোলাম রূপে ব্যবহার করত, আল্লাহু আকবার, চাকর রূপে ব্যবহার করত। মেয়েদেরকে এই মহিলারাকে এ লড়কিরাকে এ বাজার থেকে কিনে আনতো টাকা পয়সা দিয়ে, আর বিবির মতো ব্যবহার করত, স্ত্রীর মতো ব্যবহার করত। আবার যখন ইচ্ছা হতো বাজারে বিক্রি করত। এ প্রথা ছিল ভাইজান আমার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারে গেলেন। ওই যে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোর চুরি করে এবার বাজারে বিক্রি করেছিল। এক ইহুদি কিনে নিয়ে গেল, বাড়ির কাজ সম্পন্ন করতে পারে না, বাজারে আবার বিক্রি করলো। এবার এক ইহুদি কিনে নিয়ে গেল, তার বাড়িতেও কাজ যেন হচ্ছে না, তবে ছেলেটা দেখতে খুব সুন্দর ভাইজান আমার। আল্লাহর ইশারা হয়েছে, এবার আবার বাজারে নিয়ে গেল। আল্লাহর হাবিব একদিন বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর যায়েদ ইবনে হারিসের দিকে দেখলেন, সুন্দর ছেলে যেন চোখ ভরা পানি। ও বেরাদার, আল্লাহর নবীর দিকে নয়ন মেলে দেখতেছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি যাওয়ার পর খাদিজাকে বলেন, খাদিজা আমি বাজারে একটা সুন্দর ছেলে দেখলাম, আমি ছেলেটাকে কিনে এনে গোলাম রূপে ব্যবহার করব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু টাকা পয়সা দিলেন, নিয়ে গেলেন, আর যায়েদ ইবনে হারিসকে কিনে নিয়ে বাড়িতে চলে আসলেন। ও বেরাদার, গোলাম রূপে বাড়িতে এবার থাকেন। কোন রাবি আবার বলেছেন এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবার ভাই ওই যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়িতে আনহার বাড়িতে কাজ করার জন্য গোলামটা দিয়েছিল। যাই হোক, হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 8.5 বছরের ছেলে এবার কালমা পড়ে নিল। এবার চলুন ভাইজান আমার, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমের বয়স এবার 9 বছর। আবু তলেবের বেটা, আবু তলেব ইসলাম ধর্ম গ্রহণ করেনি, কালমা পড়েনি, কিন্তু আবু তলেবের কাছে আমার রাসূলুল্লাহ লালন পালন। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম বলেন, ওগো আলামিন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে নবী, আমাকে কালমা পড়িয়ে আপনার দামানে কদম তলে করে নেন। আলী শোনো, তোমার আব্বা কালমা পড়েনি। ও আলী কালমা পড়িও না। বলে আব্বা কিছু বলবে না, আমি আব্বাকে বুঝিয়ে নিব। এবার কালমা পড়ে নিলেন আলী। 3 জন হয়ে গেল, এবার 4 জন। বয়স ছিল 36 বছর। কত বছর বয়স বললাম বলেন তো, বলেন একটু। 36 বছর বয়স। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়ি মক্কায় ব্যবসা করার জন্য সিরিয়া শাম দেশ গেছেন। ব্যবসা বাণিজ্য কাপড়ের ব্যবসা করতেন, বিক্রি সিক্রি করে চলে আসলেন এক পণ্ডিতের দরবারে। এবার পণ্ডিতের দরবারে আসার পর এ বেরাদার এবার বলেন, ওগো আপনার গির্জায় একটু থাকতে দেবেন, রাতটা কাটবো। বলে ঠিক আছে থাকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার কাপড় চোপড় রাখার পরে এবার হাত মুখ ধুয়ে খাবার খেলেন। খাবার খাওয়ার পরে এবার গির্জায় একটা জায়গায় ঘুমালেন। এই বিরাদার মাল মাথাগুলো এক জায়গায় রাখা আছে, আল্লাহুস সামাদ। এবার আবু বকর তো ঘুমে আছে। এবার কঠিন রাত হয়ে গেল, রাত 1টা-2টোর দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্বপ্ন দেখছেন, আকাশের চাঁদ যেন এসে তিনার ঝোলায় ঢুকে গেল। এবার ঝোলাটাকে টেনে বুকে লাগালেন। এই বিরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ পাচ্ছেন, আবু বকর শোনো, আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যাও আর ওই নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
তাআলা আনহুকে এবার খবর হচ্ছে কালমা পড়ে নাও। এই বিরাদারি এবার ঘুম ভেঙে গেল। এবার ওই চাঁদটা দেখতে পেলেন না। সাজায়া গো যায়া দে মোরে সজনে তোরা, আপন ঘরে যেতে দে মোরে। আপন ঘর মানে কবর। সাজায়া গো যায়া দে মোরে সজনে তোরা, আপন ঘরে যেতে দে মোরে। ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, ফুল পাতা গরম জলে, ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, আদর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনে তোরা, আপন ঘরে যেতে দে মোরে। এত রঙ্গ এত বাহার পরনে সনে সবার। মোর্দার বাড়িতে কেউ প্যান্ট শার্ট, কেউ সালোয়ার কামিজ, কে শাড়ি কাপড়, কেউ তবন জামা, কাউরির মাথায় টুপি, কাউরির কাপড়, কাউরির হাতে চুড়ি, কাউরির ঘড়ি, কাউরির পায়ে জুতো, কাউরির চপ্পল। ও বেরাদার, মুর্দাটার সব খুলে দেওয়ার পর একখানা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দেয়। তখন ওই মুর্দাটার রূহখানা বলে, এত রঙ্গ এত বাহার, এত রঙ্গ এত বাহার পরনে সনে সবার, এত রঙ্গ এত বাহার, এত রঙ্গ এত বাহার পরনে সনে সবার। আমার সাদা কাপড় পড়ায়া দে মোরে সজনি তোরা, আপন ঘরে যেতে দে মোরে। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমর কেউ যাবে না, ভাই বন্ধু আপন জনা, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমর কেউ যাবে না। আমায় বাঁশের খাঁচার পালকি বানিয়ে দে সজনি তোরা, আপন ঘরে যেতে দে মোরে। ও বেরাদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেল, আর চাঁদ যেন দেখতে পেলেন না। সারা রাত বসে বসে চিন্তা ভাবনা করলেন। সকালে উঠে মুখ হাত ধুয়ে এবার কিছু খাবার খেয়ে ওই পণ্ডিতের কাছে গিয়ে বলেন, পণ্ডিতজি আপনি তো একজন পণ্ডিত মানুষ। বলে কি ব্যাপার আবু বকর? বলে আমি আজ রাত্রে বেলায় আপনার গির্জাতে শুয়েছিলাম, আর আমার স্বপ্নে দেখলাম আকাশের চাঁদ যেন আমার ঝোলায় ঢুকে গেছে। আমি বুকে টেনে নিলাম, আর খুশবু পেলাম, আওয়াজ পেলাম আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমার দাওয়াত দিচ্ছে, ইসলাম প্রচারের হুকুম আল্লাহর তরফ হতে। আবু বকর তুমি মক্কায় চলে যাও, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। আল্লাহু আকবার। এটাই স্বপ্নের তাবির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে এবার ওই মানে এক মাসের রাস্তা ভাইজান আমার এবার বেরোতে লাগলেন। পণ্ডিতজি বললেন, শোনো আবু বকর, নবীদের জন্য মজাজা শর্ত, অলৌকিক ঘটনা শর্ত। শোনো গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর তুমি অলৌকিক ঘটনা জানতে চাইবা, তুমি মজাজা জানতে দেখতে চাইবা। যদি দেখাতে পারে নবী, যদি দেখাতে পারে না পারে তো নবী নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে ভাবতে চলে গেলেন। এই বিরাদার আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহর রাসূল বলেন, ও বলো আবু বকর ব্যাপারখানা কি? বলো বলো।
হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানা শোনা লোক, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি নাকি আল্লাহর রাসূল, আপনি নাকি আল্লাহর নবী, আল্লাহ আপনাকে শেষ নবী আখরি নবী করে পাঠিয়েছেন। বলে কি ব্যাপার, কি করে জানলা? বলে ওই গির্জায় ছিলাম, ওই পণ্ডিত ইহুদির পণ্ডিত আমাকে খবরখানা দিল, যাও যাও তাওরাতের ভাষার কথা বলছি, কালমা পড়ে না ইসলাম ধর্ম গ্রহণ করো। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি যে আল্লাহর নবী গো, একটা কোন অলৌকিক ঘটনা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মুচকি হাসলেন। এতিমাল মা আমেনার কোলে রহমত নেমে এলো, প্রসব পরে অশ্র ঝরে, প্রসব পরে অশ্র ঝরে, উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো। এতিমাল মা আমেনার কোলে রহমত নেমে এলো, মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে, মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে। আবার পরে বুক টেনে, আবার পরে বুক টেনে দুগ্ধ পান করালো, রহমত নেমে এলো। এতিমাল মা আমেনার কোলে রহমত নেমে এলো। অপর পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি, অপর পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি। মুখে দেখে মুচকে হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো। দুঃখী জনের ঘরে ঘরে কে খায়নি খানা তার সন্ধান করে, দুঃখী জনের ঘরে ঘরে কে খায়নি খানা তার সন্ধান করে। নিজে পেটে পাথর বেঁধে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো, রহমত নেমে। আরে বাবারে এখনো আসছে গো, দেখে লাও মজা। 11:30 বাজলো, এখনো লোক আসছে। জি ছেলেরা যারা বাইরে গেছেন চাটা খেতে আপনারা চলে আসেন। কি নাম? বেবি, তোমার স্বামীর নাম কি? বেবরু। তোমার নাম? গরু। বেবরুর নামে গরু 1000 টাকা। মাশাআল্লাহ, এত সুন্দর লোক, হ্যাঁ খুব সুন্দর লোক সত্যি। আপনারা সেক্রেটারি হয়েছেন, সিধা সাদা লোক, বুঝলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বেবরু সাহেবের বিবি জিন্দাবাদ, আল্লাহু আকবার। 1000 টাকা স্বামীর জন্য দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইরাস জাযা। তো দিয়েছে 1000, একটা মা গরিব মানুষ নিজে না খেয়ে পড়ে দিয়েছে। আচ্ছা নিয়েছো তোমরা, নিয়েছো একটু বলে দাও তাহলে, যখন একটা দিয়ে দিই। হ্যাঁ এতক্ষণ ধরে শুধু শুধু ঘুরে বেড়েছিলে, বলবে না মানে? বলবে না? বলবে না? আমি বলছি বলবে, আর তুমি বলছো বলবে না। ঠিক আছে, এই ও বলছে বলবে না, আর আমি বলছে বলবে। এই কোনাটাতে ডাইন দিকে যা, এই কোনাটায়, এই কোনাটায়, এই কোনাটায় যা। এই ও বলছে হবে না, পেছন দিকে না, এইখানে পেছন দিকে যা। ও বলছে হবে না, আমি বলছে হবে।
আল্লাহ আমাকে জানাচ্ছেন, আল্লাহ জানাচ্ছেন হবে। এই একজন মা আমার 500 টাকা, পারলে 1000 টাকা লেখান তো। 2 মাস সময় দিলাম, 3 মাস সময়। হ্যাঁ ওইখানে ডান দিকে একজন মা আমার 500 টাকা লেখান। ও বলছে হবে না, আমি বলছি হবে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আর যেমনই হবে ভলেন্টিয়ার তেমনই চলে আসবে আমার কাছে, ওর নামটা লিখে নিয়ে দেখি হয় কি না। ও বলছে হবে না। কই ও বোধহয় পেছন দিকে বিড়ি খেতে পালাইলো। দেখেন ডাকছে, এই দেখেন তো, এই মা থামেন। আরে দোয়া করে যেন, আজ দোয়া করে যেন, পাপিটার দোয়া লিয়েন। জি এই পাপিটার দোয়া লিয়েন। তবে অসুবিধা হলে বাইরে যান, আবার অসুবিধা ছেড়ে আপনারা আসবেন। অসুবিধা হলে যান, মানে সন্ধ্যা থেকে বসে আছে তো অসুবিধা হতেই পারে মানুষের। আমি তো একটা মানুষ। কই ভলেন্টিয়ার হলো? কই রে উড়ে? ওকে যেখানে যাইতে বলেছি তো অন্যদিকে চলে গেছে। হইলো রে মুন্না, এইদিকে সামনে আয়, এইদিকে সামনে আয়, তোর সামনে। একজন মা আমার 500 টাকা লেখা দেন তো। এ ভাগ্যবান মা, ওইখানে দাঁড়া, ওইখানে দাঁড়া, ওইদিকে দেখ, ওইদিকে দেখ, মেয়েদের দিকে দেখ। একজন মা আমার 500 টাকা লেখান তো। জননী আমার কে আছেন বড় ভাগ্যবান, স্বামীর লেগে দোয়া করব। আল্লাহ যেন আপনাদের স্বামীর হায়াত বাড়িয়ে দেয়। একজনের জন্য সবার জন্য দোয়া করব, একজনের জন্য সবার দোয়া হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। কি কি বাড়িয়েছে রে মোবাইলে সব, আর ঘড়ং ঘড়ং করছে। বন্ধ হয়ে যায়। ও গো আল্লাহ ও রাব্বুল আলামিনের দুনিয়ায় আসর ভাই জানে না আমার ও বেরাদার। আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ। ও গজলটা যে শেষ হয়নি। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি, মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে। কে খায়নি খানা তার সন্ধান করে, দুঃখী জনের ঘরে ঘরে। কে খায়নি খানা তার সন্ধান করে, নিজে পেটে পাথর বেঁধে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো। তুই আমাকে চোখ মুখ দেখেছিস, আমাকে তুই মারবি নাকি? হ্যাঁ কে দেখে তো 500 টাকা দিছিল না 1000 দিয়ে দিল। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। 1000 টাকার দাতা। আবার কালকে আছে জীবনী শেষ দিন, কালকে তো দাম দেবেনি, কালকে সবাই নিয়ে আসবেন। 10 20 50 100 500 1000 সব নিয়ে আসবেন, সব নিয়ে আসবেন। আল্লাহু আকবার। আল্লাহ সুযোগ দিয়েছে, আল্লাহ ক্ষমতা দান করেছেন, ক্ষমতাকে ব্যবহার করিয়েন ভালো কাজে, ভালো কাজে, ভালো কাজে। আপনি যে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, তো আপনি একটা অলৌকিক ঘটনা দেখান তো। নবীদের জন্য, রাসূলদের জন্য অলৌকিক ঘটনা সত্য। তো নবী আমার বললেন আবু বকর কি তুমি অলৌকিক ঘটনা দেখবা? 3500 কিলোমিটার দূরের খবর বলছেন আমার রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের স্বপ্নের খবর আমার রাসূলুল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। আবু বকর তুমি ওই সিরিয়া সন্দেশে তুমি কাপড়ের ব্যবসা অমুক অমুক জায়গা গেলা, এইরকম এইরকম ব্যক্তির কাছে তুমি কাপড় বিক্রি করেছো, এত এত টাকা এত এত দামে তুমি বিক্রি করেছো। বিক্রি করার পর সন্ধ্যাবেলায় বই খেলে পেরিয়ে যে সন্ধ্যা আসছে এমন তো সময় তুমি ওই পণ্ডিতের গির্জায় গেছিলা,
যাওয়ার পর বললো আমি থাকবো। তো বললো কি ঠিক আছে থাকো। ওই জায়গাতে দাঁড়িয়ে কথা হচ্ছিল আবু বকর। তো বলছে হ্যাঁ তুমি এবার কাপড়গুলা রাখলা অমুক জায়গাতে গির্জার? বলে হ্যাঁ। তারপর ওই জায়গাতে গিয়ে তুমি হাত মুখ ধুয়ে এসে খাবার খেলা। খাবার খাওয়ার পর তুমি এবার গির্জার ওই জায়গাতে শুয়েছিলা? বলে হ্যাঁ। তোমার পুটলিটা ওই জায়গায় রেখেছিলা? বলে হ্যাঁ রেখেছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব কথা বললেন ৩৫০০ কিলোমিটার দূরের খবর। আবু বকর তুমি শুয়েছিলা গভীর রাতে, রাত ১:৩০ ২টার সময় তুমি স্বপ্ন দেখেছিলা আকাশের চাঁদের তোমার ঝোলায় এসে ঢুকে গেছিল আর তুমি বুকে টেনে নিয়েছিলা। আওয়াজ আসছিল আবু বকর আখরি নবী কালমার দাওয়াত দিচ্ছে, যাও তুমি ব্যবসা বন্ধ করে মক্কায় গিয়ে কালমা পড়ে নাও, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আল আমিন বলে ডাক দেই। তুমি সেই পণ্ডিতকে জিজ্ঞেস করলা ওই জায়গাতে সকালে, এবার ওই পণ্ডিত আমার কথা বলল, তুমি মনে মনে ভাবতে ভাবতে আসছো একটা মজাজা দেখতে চাইবো, মজাজা যদি দেখাই তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। ৩৫০০ কিলোমিটারের ঘটনা, ব্যবসার ঘটনাগুলা বললেন। আবু বকরের স্বপ্নের খবর বলে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের খবর বলে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো সত্যি আপনি আল্লাহর রাসূল, কালমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বিরাদার, অপর দিকে এবার আবু জাহেলেরা বলে মেয়েরা মুহাম্মাদের রাস্তা দিয়ে হাঁটে কাটা দাও, পয়সা দেব খাবার দেব। ছেলেরা ধুলো ছিটাবা, পাথর মারবা, লম্পটেরা তীর মারবা, বল্লম মারবা, অনেক রকমের কষ্ট দেওয়াচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে রব্বুল আলামিন, এরা চেনে না জানে না তাই আমাকে মারছে, এরা যদি চিনতো জানতো মারতো না গো আল্লাহ, আমি ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তুমিও ক্ষমা করে দাও। আল্লাহ গো যারা রাস্তায় কাঁটা দিচ্ছে, তীর মারছে, বল্লম মারছে, পাথর মারছে, এরা এদের ছেলে মেয়েরা একদিন কালমা পড়ে আমার দামানে চলে আসবে, কদম তলে চলে আসবে। আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি, মাবুদ তুমিও ক্ষমা করে দাও। হে বিরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই অবস্থায় আছেন। এই যে মেয়েরা রাস্তায় কাঁটা দিত তার কারণে খাবার পেত। একজন বুড়ি মেয়ে যার বয়স 108 বছর, 108 বছরের মেয়েটা আল্লাহর হাবিবের রাস্তায় কাঁটা দেওয়ার জন্য খাবার পেত। নবী আমার বলতেন মায়েরা গো, আমার মা আমেনার জাত, আমার মা তো আমেনা নির্জন কবরে শুয়ে আছেন, ওগো আপনাদের কোনো ক্ষতি করিনি, কেন আপনারা আমার রাস্তায় কাঁটা দেন? নবীকে মুখ কিস্তি করে গাল দিত। ওই 108 বছরের মেয়েটা এবার বিছানায় অসুস্থ হয়ে গেল, বিমারিতে পড়ে গেল। আবু জাহেল এবার নবীর রাস্তায় কাঁটা দিতে পারে না, আবু জাহেলের আর খাবার দেয় না, খাবার দেয় না। ভাইজান আমার, একদিন কেটে গেল, মেয়েটার পেট জ্বলে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, পিপাসায় ছটফট করছে, কোন জায়গা যেতে পারে না। এবার ওই মেয়েটার 2 দিন হয়ে গেল, 3 দিন হলো, বিছানায় পড়ে পড়ে কান্দে, চোখের পানিতে সিথান ভিজা যায়। আবু জাহেলের রে তোদের কথায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় কাঁটা দিতাম, খাবার পেতাম রে, ওকে কত রকমের গালিগালাজ করেছি। ওরে আবু জাহেল, আজ আমি কাঁটা দিতে পারছি না বলে আমাকে খাবার দিচ্ছ না, খাবার দিচ্ছ না। এবার 6 দিন গেল, 7 দিন, 7 দিন গেল, 8 দিন, 8 দিন হয়ে গেছে। মেয়েটা বিছানায় ছটফট ছটফট করছে, হাঁপি কাটছে, মেয়েটা যেন মরে যাবে। এই বিরাদার, ওই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, হাজির নাজির নবী, গায়েবে সংবাদদাতা নবী, মায়ার নবী, কিছুটা খাবার নিয়ে পানি নিয়ে ওই বুড়ি চুপ চুপ করে ওই বুড়ি মেয়েটার বাড়ি নবী আমার গেলেন। যাওয়ার পরে বলেন, মা গো একটু ওঠেন, খাবার খেয়ে নেন। তুমি কে গো? বলে আমি মোহাম্মদ, আমি তোমার রাস্তায় কাঁটা দিতাম। বলে হ্যাঁ, আমি সেই মোহাম্মদ, তোমার রাস্তায় কাঁটা দিতাম, তাই আমাকে মারার জন্য এসেছে গো। আমাকে মরে মেরে দাও, আমি কষ্ট সহ্য করতে পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে, কলেজা জ্বলে যাচ্ছে, পেট পুড়ে যাচ্ছে, আমাকে মেরে দাও। রাসূলুল্লাহ বলেন, মা গো আল্লাহ আমাকে মারার জন্য পাঠাননি, আল্লাহ আমাকে বদলা নেওয়ার জন্য পাঠাননি, আল্লাহ আমাকে ক্ষমাকারী করে পাঠিয়েছেন। ও গো মা জননী, আবু জাহেলেরা কেউ খবর নেই না গো আপনার জন্য গো মা, আমি খাবার এনেছি, পানি এনেছি, একটু ওঠেন মা, খাবার খান, পানি পান করেন। বাবা পাচ্ছি না। নবী আমার সাহারা হলেন, বুড়ি মেয়েটাকে বসিয়ে আমার রাসূলুল্লাহ খাবার খাওয়ালেন, পানি পান করালেন, বুড়ি মেয়েটা সুস্থ হয়ে গেল। এই বিরাদার, আল্লাহ রাসূল বলেন, ও গো মা আবার পরে আসবো, খাওয়াবো, পানি পান করাবো, থাকেন। বুড়ি মেয়েটা বলে, বাবা গো আমার 108 বছর বয়স হলো, তোমার মতো সুন্দর ছেলে আমার নজরে পড়েনি, তুমি সত্যি আল্লাহর নবী। বাবা মরতে হয় যদি মরবো, তোমার কদম তলে মরবো, আমাকে কালমা পড়িয়ে তোমার কদম তলে করে লাও। কালমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।